প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো এক রহস্যময় সিন্দুক নিয়ে, যে সিন্দুককে নিয়ে হাজার বছর ধরে ইহুদিরা ছুটে বেড়াচ্ছে, যার ভেতরে ছিল মূসা আলাইহিসসালামের লাঠি, খোদার নিদর্শন এবং তাওরাতের আসল ফলক। এই সিন্দুককে বলে তাবুতুস সাকিনা। কিন্তু এটি কোথায় গেল? কেন ইহুদিরা আজও উন্মাদ হয়ে খুঁজছে? ইসলাম এ বিষয়ে কি বলে? আসুন সত্যটা জেনে নিই। কুরআনে আল্লাহ তাবুতুস সাকিনাকে একটি বরকতপূর্ণ সিন্দুক হিসেবে উল্লেখ করেছেন। সূরা বাকারা, তোমাদের কাছে তাবুতের আগমন হবে, যাতে রয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি। এই সিন্দুক ছিল ফেরেশতা দ্বারা বহনকৃত এক বিশেষ আমানত। ইসলামী বর্ণনায় ভিতরে ছিল হযরত মূসা আলাইহিসসালামের লাঠি, তাওরাতের প্রথম ফলক, হযরত হারুন আলাইহিসসালামের কিছু জিনিস, স্বর্গীয় কিছু নিদর্শন, সাকিনা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে শান্তি ও বরকত। ইহুদিরা বিশ্বাস করে সিন্দুক থাকলে তারা যুদ্ধ জিতত। ইহুদিরা যখন অবাধ্য হয়ে পড়ে, তাদের রাজত্ব দুর্বল হয়। আল্লাহ তাদের ওপর শাস্তি পাঠান। শেষে ব্যাবিলন সাম্রাজ্য যখন জেরুজালেম আক্রমণ করে, সিন্দুকটি হাওয়া হয়ে যায়। ইসলামী ইতিহাসবিদরা বলেন, আল্লাহ সিন্দুকটি গোপন করে ফেলেন, যেন মানুষ এটাকে ভুলে অন্যায় কাজে ব্যবহার না করে। ইহুদিদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ১. তাদের মসিহা আসবে। তারা মনে করে সিন্দুক ফিরে এলে তাদের ত্রাণকর্তা ফিরে আসবে। ২. হারানো রাজ্য পুনরুদ্ধার। তারা বিশ্বাস করে সিন্দুক ফিরে এলে ইসরায়েল শক্তিশালী হবে। ৩. অলৌকিক শক্তির ধারণা। তাদের মতে সিন্দুকের শক্তি যুদ্ধ জিতিয়ে দেয়। ৪. তৃতীয় মন্দির। তারা পরিকল্পনা করছে জেরুজালেমে তৃতীয় মন্দির বানানোর। এই মন্দির তৈরির জন্য সিন্দুক প্রয়োজন, এটাই তাদের ধারণা। ইসলাম ইহুদিদের মতো এ সিন্দুককে দেবতার মতো মনে করতে নিষেধ করেছে। ইসলামের সত্য হল, তাবুত ছিল আল্লাহর নিদর্শন, কোনো জাদুকরীর শক্তি নয়। সিন্দুকের উদ্দেশ্য ছিল ঈমানদারদের মনোবল বাড়ানো। এটি হারানো আল্লাহর হিকমতের অংশ। ইহুদিরা ভুলক্রমে এটিকে রাজনৈতিক শক্তির উৎস বানিয়েছে। ইসলামের বিদ্বানদের মতে আল্লাহ এটি রক্ষা করে রেখেছেন। শেষ যুগে চাইলে তিনি আবার তা প্রকাশ করতে পারেন। এখন এটি মানুষের হাতে নেই। কেউ বলে মাটির নিচে, কেউ বলে ফেরেশতা নিয়ে গেছে, কিন্তু সত্যটি শুধু আল্লাহই জানেন। প্রিয় দর্শক, তাবুতুস সাকিনা আমাদের একটি শিক্ষা দেয়, কোনো বস্তুর মধ্যে শক্তি নেই, শক্তি শুধুই আল্লাহর। ইহুদিরা আজও সেই সিন্দুক খোঁজে, কারণ তাদের আত্মা শূন্য। কিন্তু মুসলমানের শক্তি কোরআনে, নামাজে, দোয়ায়, আল্লাহর উপর ভরসায়। আল্লাহ আমাদের হৃদয়ে প্রকৃত সাকিনা দান করুন। ইতিহাসের এই ঘটনাগুলো আমাদের ঈমান শক্তিশালী করুক। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ইসলামের এমন সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।